দধি খেতে মন চাইলো, তাই 4 কেজি তরল দুধ এনে ঘরে গরম করে নিচ্ছি। একটু ঘন হয়ে আসলে এই যে ঘন হয়ে গেল, আমি নিয়ে নিচ্ছি। এখন এক পাতিলার থেকে আরেক পাতিলে ঢালবো। এভাবে 30 থেকে 35 বার ঢালার পরে আমার দুধটি একটু ঠান্ডা হয়ে যাবে। এভাবে আমার ভিডিওটি দেখে আপনারাও ঘরে দধি পাততে পারেন। সময় স্বল্পতার কারণে ভিডিওটি টেনে টেনে দিচ্ছি, কেউ মনে কিছু নেবেন না। আমার পায়ে নাড়া শেষ। এখন একটু 2 চামচ টক দই দিব। 4 চামচে 2 চামচ টক দই দিব। টক দই দেওয়া শেষ। এখন ছোটো পাতিলাগুলোতে এভাবে আমি দিয়ে দিব। এখন আবার 10 থেকে 15 বার আমি এই পাতিলের থেকে ওই পাতিলে আদান প্রদান করব। আমার নাড়া শেষ। এখন আমি চাকুনি দিয়ে ছেঁকে নিব কোনো ময়লা আছে কি না। এর জন্য আমি চাকুনির মধ্যে ঢেলে খুব ঘন হওয়াতে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। আস্তে আস্তে পুরো যাচ্ছে সবগুলো। আমার চাকা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি ছোট ছোট মাটির পাতিলাগুলো নিয়ে নিচ্ছি। এগুলোর মধ্যে টক দই মেখে দিব তলায়। আমার ভিডিও দেখে আপনারাও এভাবে মেখে নিতে পারেন। যে সবগুলোতে এক এক করে আমার এখানে প্রায় 24টি পাতিলে আছে, ছোট পাতিলে। আমি মেখে নিচ্ছি। আমার ভিডিও দেখে আপনারাও মেখে নেবেন। আমার পায়ে মাখা শেষ টক দই। এখন এক এক করে আমি দুধ দিয়ে দিব প্রতিটা পাতিলে। এখানে জায়গা সীমিত থাকার কারণে আমি অন্য এক জায়গায় স্থানান্তর করব। যে রিল্যাক্সে বসে আমি সবগুলো পাতিলেতে দুধ দিয়ে দিচ্ছি। আমার দুধ দেওয়া প্রায় শেষ। আরও 1 লিটারের মতন আছে, বড় পাতিলে পাততে হবে। এখন আমি একটা পলি দিয়ে ডেকে নিচ্ছি। শক্ত একটা কিছু দিলাম, কাপড় দিলাম, কাঁথা দিব। কাঁথা দিয়ে ডেকে রাখবো, সারা রাত থাকবে। ইনশাল্লাহ সকালে ফজর নামাজ পড়ে এসে আবার উল্টাই দেখব দধি বসছে কিনা। ফজর নামাজ পড়ে আসলাম, দেখি দুধগুলা বসছে কিনা। এক এক করে আমি কাঁথা উল্টাই নিচ্ছি। মাশাল্লাহ আমার সম্পূর্ণ দধি বসে গেছে। নেড়ে নেড়ে দেখছি, না সম্পূর্ণ। এখন একটু কাঠে দিয়ে দেখি নরম আছে কিনা। না, কাঠের মধ্যে কোনো পানি নেই, সম্পূর্ণ দধি বসে গেছে। আমার পরিপূর্ণ পারফেক্ট দধি হলো। তো এখন পরিবেশন করব। পরিবেশনের আগে আপনাদেরকে একটু জুম করে দেখাই নিচ্ছি আমার ভিডিওটি কেমন হলো। আপনারা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ।